আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক দেশি মুরগি রান্না কিভাবে করি। তো এখানে দেশি মুরগি দুটো নিয়েছি। দুটো মুরগিকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি মুরগিগুলোকে কিভাবে রান্না করব, দুটো অবশ্য ভিন্ন ধরনের রান্না হবে, মানে একসঙ্গে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট একটা বড়। তো ছোটোটা আমি গোটা করে রান্না করব, আর বড়টাকে কেটে যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না করব। তো এখানে মাংসগুলোকে আমি কেটে নিয়েছি, মানে বড় বড় মুরগিটাকে আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে অবশ্য তুলে নিতে হবে। আর তার সঙ্গে এর গলাটা বা আশেপাশে কীভাবে কেটেছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তবে গলাটা অনেক লম্বা হয়, সেটা আমি কেটে ওই রান্না করার সঙ্গে মিশিয়ে দিয়েছি। নিচের মানে ওই যে ঠ্যাংগুলোকেও সেগুলোকেও আমি ওই মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়ে রেখে দিলাম। এবার একটা কড়াই বা হাঁড়ি চাপিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলের সঙ্গে প্রথমে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেব। এই লবঙ্গ সঙ্গে ছোট এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কাটা, রসুন এগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর কাঁচা লঙ্কা যদি তরকারিতে দেওয়া হয় প্রতিটা তরকারিতেই, তাহলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার তো নিয়ে আসবেই। আর তার সঙ্গে আমি একটা টমেটো কুচি সেটা দিয়ে দিলাম। তো তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যাবে, তার জন্য লবণ, আর এখানে পরিমাণ মতো মাংসের জন্য সব রকম মশলা আমি দিয়ে দিলাম। লঙ্কা, হলুদ, লবণ, আদা, জিরে গুঁড়ো, জিরে এখানে আমি পেস্ট করে নিয়েছি। তো এগুলোকে দিয়ে ভালোভাবে মশলাটাকে রেডি করে নিতে হবে। আর তারপরেই ওই মাংসটাকে ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিতে হবে। তো আমি এখানে একেবারে শর্ট ফর্মে দেখিয়েছি। তো যাই হোক, এইভাবে আপনারা তো মাংস রান্না করেন, একবার মশলাটাকে তৈরি করে নিয়ে এইভাবে রান্না করবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সকলকে।